আগে আমরা প্রথম মিটিং করেছিলাম, সেখানে একটা সিদ্ধান্ত ছিল যে সিএসআরএস এইসব নকশা ম্যাপ জোগাড় করে এগুলো হচ্ছে পেন্টাগ্রাফ করে আসলেই জায়গাটা কোথায় পড়ে সেটা নির্ধারণ করা। সেটা আমাদের সেটেলমেন্ট থেকে একটা অলরেডি কাগজ ইস্যু হয়েছে এবং এটা ফেসবুকে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, সেটাই এখানে আবার উত্থাপিত হয়েছে। আমরা বিভিন্নভাবে করে বিশ্লেষণ করে দেখিয়েছি যে এই জায়গাটা আসলে সন্দ্বীপের অংশের মধ্যেই পড়ে এবং সেটা এখানে বিভিন্নভাবে আমরা বারবার উপস্থাপন করেছি। ওদিকে হাতিয়ার লোকজন তারাও হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করেছে, বাট তারা কোনো ম্যাপ বা কোনো কিছু শো করতে পারেনি এবং তারা এরকম কোনো বিশ্লেষণী কোনো কিছু উপস্থাপন করতে পারেনি। সেটা কিছু না। এখন হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে আরেকটা ওই যে দিয়ারা সেটেলমেন্ট থেকে একটা রিপোর্ট নেওয়া হবে, কেন তারা জরিপটা করেছিল, কেন তারা হাতিয়ার অংশে দিয়েছিল, এরকম একটা রিপোর্ট নিয়ে কমিশনার মহোদয় একটা রিপোর্ট করে এটা হচ্ছে সংশ্লিষ্ট জায়গায় উপরে ঢাকায় কার্যালয়ে প্রেরণ করে দিবেন। তারপরে হচ্ছে এটা নির্ধারণ করা হবে। বিষয়টা বলতে গেলে সংক্ষিপ্তভাবে এতটুকু, ঠিক আছে? এটা আর কোনো মিটিং হবে না এখানে, ঠিক আছে? আর কোনো মিটিং হবে না। এটা হচ্ছে কমিশনার স্যার একটা রিপোর্ট পাঠিয়ে দিবেন, এইটাই। না গেজেট আকারে এটা হচ্ছে উপর থেকে সিদ্ধান্ত হবে, এটা এখানে নির্ধারণ করা হবে না, ঠিক আছে? এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। আশাবাদী। আমি তাহলে করে যাই, ঠিক আছে? দুই পক্ষের সন্দ্বীপ এবং হাতিয়া, বিশেষ করে চট্টগ্রাম ডিসি অফিস থেকে এবং নোয়াখালী অফিস থেকে পুঙ্খানুভাবে আলাপ আলোচনা হয়েছে, যুক্তিতর্ক হয়েছে। হাতিয়ার যারা হান্নান মাসুদ সহ হাতিয়ার নেতৃবৃন্দ তাদের যুক্তি উপস্থাপন করেছে। সন্দ্বীপের পক্ষ থেকে আমাদের এই কমিটির সদস্য এবং রিট প্রদানকারী আমাদের বাবন, যিনি এই মামলাটা করেছিল আমাদের এই অংশের জন্য সন্দ্বীপবাসীর পক্ষে, তার যুক্তিতর্ক উপস্থাপন করেছে। সাংবাদিক সালেন ওমান সাহেব কথা বলেছে এবং আমাদের রিগান চাকমা, উনি আমাদের সন্দ্বীপের পক্ষে যথেষ্ট যুক্তিতর্ক উনি উপস্থাপন করেছে। আমাদের বাইরন চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন এই সীমানার জন্য আন্দোলনে ছিল, তিনিও কথাবার্তা বলেছে, আমি কথা বলেছি এবং আমাদের ওই যে নতুন দলের জোবায়েরও তার কথাগুলো উপস্থাপন করেছে। আমরা একটা জিনিস এখানে প্রতীয়মান হয়েছি, নোয়াখালী প্রশাসন কিন্তু রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই, তারা কালক্ষেপণ করতেছে, আরো সময় চাইছে। বা দক্ষ একজন প্রশাসক হিসাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এই কমিটির যিনি সম্মানিত সভাপতি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আর কোনো মিটিং করব না, তবে কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো নিয়েই আমি আমার মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। এটা আমরা আশাবাদী, কারণ আমরা যতটুকু বুঝেছি যে ম্যাপ থেকে অভিহিত করা হয়েছে যে এটা সন্দ্বীপের অংশ, বাসাংশটা সন্দ্বীপের অংশ। সেই হিসাবে আমরা এটা আমাদের ন্যায্য দাবি, আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব এটা রাজনৈতিক বিবেচনায় না নিয়ে। অতীতে এখানে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার এক পেশে সিদ্ধান্তের কারণে আমাদের নামস্তির এই অংশ সেটা জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তখনকার সময়ে আমরা অনেকে আন্দোলন করেছি, এখানে রিজভি সহ বাবন তো আছেই, আমরা আন্দোলন করেছিলাম। এই বিভাগীয় কমিশনারের এখানেও বৈঠক হয়েছে 2017 সালে, কিন্তু এরা অসহায় ছিল, কারণ ওবায়দুল কাদেরের কারণে কেউ কথা বলতে পারে নাই। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা ন্যায় বিচারের মাধ্যমে এটা সন্দ্বীপের প্রাণের দাবি, এটা নেমস্তির অংশ, কাজেই এটা সন্দ্বীপকেই আশা করি সন্দ্বীপের অনুকূলে এই সিদ্ধান্ত যাবে, এটাই আজকে আমি প্রতীয়মান হয়েছি। দুই পক্ষের সন্দ্বীপ এবং হাতিয়া তারা হচ্ছে নিজেদের মতামত এবং হচ্ছে যেসব তথ্য আছে ওগুলো উপস্থাপন করা হয়েছে এবং হচ্ছে এটার প্রেক্ষিত হচ্ছে বিভাগীয় কমিশনের একটা সুপারিশ করার কথা ঢাকাতে।
তো হচ্ছে প্রাথমিকভাবে আমরা এবং চট্টগ্রামের এডিসি জেনারেল একটা সুন্দর একটা ভিজুয়াল প্রেজেন্টেশন করছে ম্যাপে, এবং সেটার মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে হচ্ছে এটা সন্দ্বীপের চট্টগ্রাম জেলার এবং সন্দ্বীপ উপজেলার অংশেই আসবে আমাদের এই ভাসানচরটা। আমাদের হাতিয়ার যে পক্ষে যারা আছে তারা কিন্তু কোনো তথ্য তারা দিতে পারে না, তারা কোনো ম্যাপ দিতে পারে নাই, তারা শুধুমাত্র একটাই সেটা হচ্ছে 2021 সালে তাদের যে একটা ওয়ার্ল্ড কাদের যেটা জোর করে যেটা দিচ্ছে ওটাই, এর বাইরে তাদের কাছে কোনো ভিজুয়াল কোনো তথ্য ইনফরমেশন নাই, এবং এটা তারা কালক্ষেপণ করতে চাচ্ছে। বাট আমরা খুব দ্রুত এটা চেষ্টা করবো যে দ্রুত হয়ে যাইতে, এবং এটা ডিআর তথ্যটা নিয়ে হচ্ছে আমরা এটা দিয়ে দেবো, আসলে বেশি কালক্ষেপণ হবে না এটা, আমরা দ্রুত একটা সমাধান পাচ্ছি ইনশাল্লাহ। বাদীর ইয়ে নিবেন নাকি? বাদী বলেন কই? আমি তো আপনাদের বিরুদ্ধে কম, আপনারা কেন সৈন্য তো হয়? কার পক্ষে যাবে? একটু আসো, তুমি এখানে আসো, তুমি এখানে দাঁড়ো। আকবর ভাই আপনি একটু আসেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। আমাকে এখানে আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, ও গণসংহতির ইয়ে। আপনি এটা নিয়ে আইনগতভাবে লড়ে গেছেন, আজকের একটি চূড়ান্ত পর্যায়ে এসেছেন। এই যে দীর্ঘ আন্দোলনের যে পিছনের যে গল্প আর আজকে যে বিষয়টা, আমরা ফুল বিষয়টা আপনার থেকে সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। 2017 পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম, মিছিল, মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি, কিন্তু সরকারের দৃষ্টি আমাদের দিকে না থাকার কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট 2018 সনে একটি রুল প্রদান করে, সেই রুলটি হচ্ছে এই যে ভাসানচর, 60 মৌজা, স্বর্ণদ্বীপ, এগুলোর কি পরিস্থিতি, কি